দেখলাম প্রত্যেকটা স্টেশন, সে মোনোরেল হোক বা বাস টার্মিনাস হোক, যে কোনো জায়গায় একটা পুরো শপিং মল বানিয়ে রেখেছে, যেখানে অনেকগুলো ফুড স্টল থাকবে। এটা হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট, বুকিট নানাস। বুকিট নানাস হচ্ছে স্টেশনটার নাম। ট্রেন ছেড়ে দিয়েছে। বিদেশে গেলে লোকাল ট্রান্সপোর্ট জানা ভীষণ দরকার। আচ্ছা, মালয়েশিয়াতে এসে কীভাবে কুয়ালালামপুরে ট্রেন ধরবেন সেটা একটা কোডিংগুলোকে ডিকোড করে দিই। এটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে কুয়ালালামপুরে একটা ঝকঝকে সকাল। নর্মালি হচ্ছে মার্চ থেকে সেপ্টেম্বর, এইটা হচ্ছে কুয়ালালামপুরে আসার যে পারফেক্ট সময়। কেন কি অন্য সময় হচ্ছে ট্রপিক্যাল ওয়েদার, মানে এই বৃষ্টি, এই রোদ্দুর, এই নর্মাল এরকমভাবে ঘুরতে থাকে। বাট এই সময়টা কিন্তু একদম বৃষ্টি কম থাকে। বৃষ্টি হচ্ছে তবু বৃষ্টি কিন্তু কম। তো এই সময়টা পারফেক্ট ওয়েদার, এই হিসাব করেই আমরা এসছি। আর একটা কথা বলার হচ্ছে যে আজকে কিন্তু আমরা যাচ্ছি বাটু কেভ। বাটু কেভ সাথে বাটু কেভ হয়ে তারপরে আমরা যাব হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার কিন্তু প্রথম, যেখানে 1957-এ ইউনিয়ন জ্যাক নামিয়ে মালয়েশিয়ার ফ্ল্যাগ উঠেছিল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হিসাবে, প্রথম ওরা স্বাধীনতা পায়। সেইখানে যাব। এখানে পুরো যে যতগুলো জার্নি, সবগুলো জার্নি কিন্তু একটা এলআরটি স্টেশন হয়ে মানে আমরা আজকে প্রথম যাব এখান থেকে, কিন্তু এরা ট্রেন ধরবো এলআরটি স্টেশন থেকে, যেটা হোটেলের সামনেই আছে। সেই স্টেশন থেকে, স্টেশনের নামটা একটু খটমটো গিয়ে আবার বলছি, তো ওখান থেকে গিয়ে তারপরে আবার যাব হচ্ছে প্রথমে যাব বাটুকেভ যেতে হলে প্রথমে কিন্তু কেএল সেন্ট্রাল হয়ে আবার লাইন চেঞ্জ করতে হয়। তারপরে অন দ্য ওয়ে ব্যাক তারপরে আমরা আবার যাব হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। আর চায়নাটাউনও যাওয়ার ইচ্ছে আছে, সেটা যদি টাইম হয় সকালে বা বিকেলে সেটা আমরা দেখব। এখানে একটা কথা আমি বলতে চাই সবাইকে, যেটা আমি ব্লগের প্রথমেই বলেছিলাম, আমার ব্লগটা প্রফেশনাল ব্লগ না, এটা জাস্ট মানিটাইজ হবে, এটা ইনকাম করবে সেটা আমার লক্ষ্য নয়। আমারটা অ্যামেচার ব্লগ হিসাবে আপনারা ধরতে পারেন। কিন্তু আমি চাই এই ব্লগের মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে, যে বিদেশ যাত্রা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, যে কোনো লোক অ্যাফোর্ড করতে পারে। মালয়েশিয়ায় আমাদের টার্গেট মোটামুটি কিন্তু আমরা এনেছিলাম 2000 রিঙ্গিত সাথে করে, অ্যাপার্ট ফ্রম প্লেন ফেয়ার মোটামুটি পার হেড পড়েছে 7000 টাকা ওয়ান ওয়ে, 5,500 টাকা ট্যাক্স নিয়ে বলে একটু বেশি পড়েছে, 5,600 টাকার মতো আমাদের প্লেন ফেয়ার পড়েছে পার হেড। আর কিন্তু আমরা যেখান থেকে যাব থাইল্যান্ড, সুতরাং এখান থেকে মালয়েশিয়া থেকে আমরা ফিরছি না। তো আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আমাদের টার্গেট কিন্তু মোটামুটি এখানে 500 রিঙ্গিটের মতো খরচা করা 3 দিনে, হোটেল ছাড়া। তার মধ্যে থাকা, খাওয়া, ঘোরা সব কিছু। তো বিদেশে ঘুরতে গেলে একটা বড় টিপস হচ্ছে যে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করুন, যেটা আমরা ইউজ করি, গ্র্যাব বা যেখানে যখন যে রেডিও ক্যাব, যেটা যখন একদম উপায় নেই সেই সময় ছাড়া আর ইউজ করছি না। আর ম্যাক্সিমাম সময় কিন্তু এলআরটি স্টেশন ইউজ করছি। আর সকালে ব্রেকফাস্ট এখানে অনেক এক্সপেন্সিভ ছিল। আমরা যে হোটেলে ছিলাম প্ল্যাটিনাম 2 আপনারা দেখেছেন, আবার ফার্দার ব্লক আসবে শুধু প্ল্যাটিনাম 2 এর জন্য, সেটা কিন্তু আমরা একটা অফারে পেয়েছি। এবার অফারে নেওয়ার জন্য আমাদের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুসিভ না। এগুলোইভাবে কিন্তু হোটেলের কিন্তু হিডেন নিয়ে থাকে, যে আপনি অফারে নিলেন তারপরে এমন ক্লজ থাকবে, তাতে কিন্তু আপনার কস্টটা অনেক বেড়ে যাবে। তো এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য ওরা নিচ্ছে 85 রিঙ্গিত করে পার হেড, মানে প্রায় 250 মানে প্রায় 5,000 টাকা ব্রেকফাস্ট। সেটা আমরা করছি না। নর্মালি বিদেশে আসলে আমরা সার্ভাইভ করার চেষ্টা করি, বা সার্ভাইভ মানে পছন্দও করি হচ্ছে ফ্রুটস খেতে, বা এখানে হচ্ছে তন্দুরি এই জাতীয় খাবার খেতে। কেন রাইসও কম পাওয়া যায়, ইন্ডিয়ান ফুড কম পাওয়া যায়, পাওয়া গেলেও শুধু ইন্ডিয়ান ফুডে সার্ভাইভ করতে এরকম মেন্টালিটি নিলে প্রবলেম আছে। তো আর কিন্তু শরীরটাও ফিট থাকে আমি দেখেছি, আর ওয়েটটাও একটু কমে যায় বিদেশে আসলে। আমি ইউরোপে গিয়েও তাই হয়েছিল, এখানেও তাই হলো। তো আজকে সকাল আমরা এখন ঢুকছি হচ্ছে যে এটা 24/7 একটা ব্র্যান্ড, সেরকমই আর একটা ব্র্যান্ড হচ্ছে পেকে, সেই ব্র্যান্ডে ঢুকছি হোটেলের সামনেই। সেখানে প্রথমে কলা খাবো, কেক খাবো, তারপরে স্টার্ট করব আবার বাটু কেভের দিকে। চলুন যাওয়া যাক। কলা পেলে? কী পেলে? এই নিচ্ছি বাটারস্কচ ভ্যানিলা কেক আর পিনাট বাটার। সমস্যা নেই, ভাইজানের সাথে কালকে কথাই হলো, আজকে আবার নিলাম বাংলায় কথা। এই সমস্যা নাই কথাটা কিন্তু বাংলাদেশের কথা। সমস্যা নেই আর ফোন দিবেন, এই দুটো। হ্যাঁ, এই দুটো। আর জোস, এই মোনোরেল যাচ্ছে, এখান থেকে গিয়ে এলআরটি স্টেশন থেকে আমরা উঠবো। এই হচ্ছে স্টেশন, এই স্টেশনটাতে গিয়ে আমরা উঠবো। এই হচ্ছে আমাদের হোটেল।
এই হচ্ছে আমাদের হোটেল। ওদিকটা গিয়ে আমরা কলা ইয়েটা কিনলাম, কেকটা কিনলাম, আর এখানে হচ্ছে আমরা এখন যাবো। তো আমাদের কিন্তু সকালবেলা কলা দিয়ে আর পিনাট বাটার কেক দিয়ে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেল, মানে 10 রিঙ্গিতে 3 জনের, যেটা লাগতে পারতো 250 রিঙ্গিত। 250 রিঙ্গিত 5,000 টাকা। বারবার একই কথা মানে কনভার্সন করে বলছি। তো এই কারণে কিন্তু অনেকেই বলে যে তুমি কি করে ফ্যামিলি নিয়ে এত বিদেশ ঘুরে বেড়াও। আগে তো ব্লগ করতাম না, আগে তো সেগুলোর কোনো ইয়ে নেই, ট্রেস নেই বা রেকর্ডিং নেই, কিন্তু এইগুলো এখন ব্লগ করছি, হয়তো অনেকে দেখতে পাচ্ছে। এগুলোই ছোটো ছোটো টিপস, এগুলোই ছোটো ছোটো পয়েন্ট, এগুলো ব্যাপারে যদি কেউ ফ্লেক্সিবল থাকে তাহলে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাতে আরামসে ঘুরে আসা যায় বাজেটের মধ্যে। জায়গাটা ঘুরে বেড়ানোর কথা এবং জাস্ট বেসিক ফুড, হেলদি ফুড খাওয়ার কথা। আমাদের লাক্সারিয়াস ইন্ডিয়ান ফুড আমাকে সব জায়গাতেই খেতে হয়, বিরিয়ানি খুঁজতে হবে আমাকে গিয়ে এখানে, তার তো কোনো মানে নেই। তো সেই জন্যই এটাই হচ্ছে ছোটোখাটো একটা টিপস আমার তরফ থেকে, যে এভাবেই বিদেশ ঘুরবেন তাহলে কিন্তু খুব কম বাজেটে হয়ে যাবে। এক্সোটিকভাবে লোকে কল্পনা করতে পারবে না কত কম বাজেটে হতে পারে। এসে গেছি এলআরটি স্টেশনের কাছাকাছি। এই যে এটা হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট। বার্সেলোনাতেও দেখেছিলাম, এখানেও দেখছি ছোটো ছোটো স্কুটি নিয়ে, যে ব্যাটারি অপারেটেড স্কুটি, সেটাকে নিয়ে এদিক ওদিক লোকেরা চলাফেরা করে। আর ইনফ্যাক্ট আমি আরেকটা জিনিস দেখছি যে লোকে যখন শপিং মলগুলোতে যাচ্ছে, একটা বক্সের মতো তার তলায় চাকা লাগানো, সেটাও মোটরাইজড। মানে এত বড় শপিং মলগুলো এদিক ওদিক লোকে হাঁটা সম্ভব হচ্ছে না, ওর মধ্যে বসে একদিক থেকে ওদিক যাচ্ছে। সুটকেস কাম মানে ইয়ে আর কি, স্কুটি দুটোই একসাথে। আচ্ছা, আমরা এসে গেছি এখানে। এখন এটার নাম কি দেখি, বুকিট নানাস। ওই যে দেখা যাচ্ছে বুকিট নানাস মনোরেল, এখানে আমরা উঠবো। আরেকজন যাচ্ছে, হচ্ছে বুকিট নানাস। বুকিট নানাস হচ্ছে স্টেশনটার নাম। আমি কুয়ালালামপুরে কীভাবে ট্রেন জার্নি করতে হয় সেটা একটু শিখি। এইটা হচ্ছে আমরা যেখানেই যাবো সেখানে হচ্ছে কেএল সেন্টার হচ্ছে সেখানে আমাকে হয়ে তবে যেতে হবে। আর আমরা আছি এখন হচ্ছে বুকিস নানাস, আমরা বুকিস নানাসের মনোরেল। আর আমাকে ধরতে হবে হচ্ছে এলআরটি হচ্ছে এই কেএল সেন্ট্রাল থেকে বাটু কেভস যাবে, ব্লু কালারটা। ব্লু কালার মানে হচ্ছে যে কেটিএম লাওয়ান বাটু কেভস, এই ট্রেন, এই লাইনটা। আর আমরা হচ্ছি এখন এই যে নাম্বার 8 মানে যেটা গ্রিন, সেটা হচ্ছে গ্রিনে হচ্ছে আমরা এখানে আছি। মানে গ্রিনে আছি মানে আমরা আছি কিন্তু বুকিট নানাস এই জায়গাটা। তার মানে আমাকে বুকিট নানাস যদি থাকে, আমাকে স্টেশন যদি আমাকে ট্রেন চুজ করতে হবে। আমি বুকিট নানাস হয়ে এই যে ধরুন এখান থেকে সোজা এই প্ল্যাটফর্ম হয়ে কেএল সেন্ট্রালে যাবো। কেএল সেন্ট্রাল থেকে আমি প্ল্যাটফর্ম চেঞ্জ করবো, চেঞ্জ করে ব্লু লাইন ধরে আবার বাটুকে দিয়ে যাবো। তাহলে আমি এখানে প্রথম ট্রেন টিকিট কাটবো হচ্ছে 3টে কেএল সেন্ট্রালে। সেটাই কাটা যাক, আর ট্রেনটা কীভাবে টিকিট কাটা সেটাও দেখাই। এই আমি 10 রিঙ্গিত দিলাম, ও বুক করবে কেএল সেন্ট্রাল অবধি, তাই তো? আসুক। হ্যাঁ জোরে বল। কেএল সেন্ট্রালে গিয়ে 9.3 রিঙ্গিত, 9.3 রিঙ্গিত টুনাই মানে হচ্ছে ক্যাশ। আর এটা কোন ইয়ে চুজ করতে হবে, আমরা দিচ্ছি 10, সেটা চুজ করলে এবার এটাকে ঢোকাতে হবে। ক্যাশ নিয়ে নিল, বেরিয়ে এলো, ঠিকঠাক মতো ঢোকানো হয়নি বলে। আচ্ছা, এবার হচ্ছে। বাহ, 3টে, 1টা 2টো 3টে কয়েন বেরিয়ে এলো, আর 0.7 রিঙ্গিত ফেরত চলে এলো, তাই তো? 50 রিঙ্গিত আর 20 রিঙ্গিত। বাহ, 0.7 রিঙ্গিত, আর এখানে 3টে কয়েন হয়ে গেল। তো টিকিট কাটা শিখে গেলেন। এবার চলো ট্রেনে উঠে যাক। এই ঢুকে এলাম, এই হচ্ছে প্ল্যাটফর্ম থেকে উঠবো।
চলে এসেছি। মোনোরেলগুলো একটু ছোট। তোমরা ওদিকে যে ট্রেন ছেড়ে দিয়েছে। বিদেশে গেলে লোকাল ট্রান্সপোর্ট জানা ভীষণ দরকার। মানে ওই ট্রাভেল এজেন্সির থ্রু থেকে একটা গাড়ি থেকে উঠলেন, এক জায়গায় গেল, নামলেন, আবার উঠে পড়লেন, হোটেলে ঢুকে পড়লেন, এভাবে কিন্তু বিদেশটা ঘোরা হয় না, চেনা হয় না জায়গাটা। তাই তো প্ল্যাটফর্মে ঢোকার সময় একটা বেশ একটা ইনসিডেন্ট হলো। সেটা হচ্ছে যে রাজ আর সত্যি একটু শখ খেয়ে গেছে। মানে একটা মেয়েকে 3-4টে পুলিশ ধরে রেখেছিল, তাদের সাথে নিয়ে যাচ্ছে। হয়তো ভিতরে কিছু করেছিল, আইদার পিক পকেট করবে বা অন্য কিছু একটা করেছিল। মুসলিম কান্ট্রিতে আমি দেখেছি কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন ভেরি স্ট্রিক্ট, ভেরি স্ট্রিক্ট। বিদেশে সব জায়গাতে কোনো একটা যদি আপনি জায়গায় ক্লিয়ার এক কলার খোসাও যেমন আমরা ফেলে দিই বা কিছু ফেলে দিই, তাহলেও কিন্তু পুলিশে ধরতে পারে, বা বড় সড়ো কোনো ইনসিডেন্ট করলে তো ধরবেই। এটা আমি জানি না কী হয়েছিল, বাট আমরা যেহেতু পুলিশ ধরে নিয়ে যাচ্ছি ওরকম ব্যাপারের মধ্যে ভিডিও করলাম না, তাহলে আমরা ওটা প্রবলেমে পড়ে যেতে পারতাম। তাই জাস্ট ইনসিডেন্টটা বলছি আর কি, তাই তো? যদি দেখে ভয় পেয়ে গেছিলি, ধরে নিয়ে যাচ্ছিলো পুলিশ। বিদেশে আসলে এইসব ব্যাপারে সাবধান, রুলস ভাঙা যাবে না। এখন ফার্স্ট স্টেশনে পৌঁছেছি। ফার্স্ট স্টেশন নাম কি? রাজা চুলান। রাজা চুলানে পৌঁছে গেছি। ভালো লাগছে তো? সেখান থেকে তারপর যাবো মার্ডেকা স্কোয়ার। এখানে যে মোনোরেলগুলো না, মোনোরেলগুলোতে কিন্তু কোনো ট্র্যাক নেই, একটা আছে সিঙ্গেল ট্র্যাক, এবং কোনো মানে অটো পাইলট, কোনো ড্রাইভারও নেই। মানে দুদিকটা খুব ফাঁকা, মানে দুদিকটা মানে চাপড়া। একটা তো আছে, নাহলে কানেক্টিভিটি হবে গেলো ইলেকট্রিক সাথে। একটা আছে তলা থেকে, ওই দেখা যাচ্ছে হয়তো ওইটা, কিন্তু কোনো ড্রাইভার সেই রকম, মানে যেরকম ট্র্যাক হয় রেলের সেরকম ট্র্যাক কিন্তু কিছু নেই, কোনো ড্রাইভারও নেই। ড্রাইভারও নেই, ওটা আমি লক্ষ্য করলাম না। তো চলো, আমরা এখন কেএলসিসি এসে গেছি, কেএল সেন্ট্রাল এসে গেছি। এখান থেকে গিয়ে আমরা আবার ট্র্যাক চেঞ্জ করবো, এলআরটি ধরবো, আমরা যাবো বাটু কেবের দিকে। একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা স্টেশন, সে মোনোরেল হোক বা বাস টার্মিনাস হোক, যে কোনো জায়গায় একটা পুরো শপিং মল বানিয়ে রেখেছে, যেখানে অনেকগুলো ফুড স্টল থাকবে, কিছু ক্লোথসের দিয়ে থাকবে, আউটলেট থাকবে, কিন্তু ফুড স্টল থাকবেই থাকবে, সো দ্যাট পিপল ক্যান হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ হোয়াট এভার। প্রচুর ইয়ে আছে, মানে 4-5টা ফ্লোর জুড়ে এখানে ইয়ে আছে শপিং মল। আর কেএল সেন্ট্রালে তো আরও বেশি। এই হচ্ছে ভিতরে ঢুকে গেছি এখন আমরা। চতুর্দিকে কিন্তু শপিং মল, ওয়ার্ল্ডের বেস্ট ব্র্যান্ডগুলো এখানে সব জায়গায় সব আছে। যেটা বুঝলাম এখানে এসে, মালয়েশিয়া হচ্ছে ফুড অ্যান্ড শপিং প্যারাডাইস। সব ধরনের ফুড স্টল এবং ওয়ার্ল্ডের সমস্ত ফেমাস ব্র্যান্ডের এখানে আউটলেট আছে। যারা কেনাকাটা করতে ভালোবাসে আর কি, শপিং করতে, ব্র্যান্ডেড ক্লোথস পরতে ভালোবাসে, ব্র্যান্ডেড ওয়াচ পরতে ভালোবাসে, তাদের জন্য হচ্ছে একদম প্যারাডাইস এটা। সমস্ত ব্র্যান্ডের শপ এখানে পাওয়া যায়। ফ্রুটস একদম ফ্রেশ, এবং প্রত্যেকটা জায়গায় ফ্রেশ, মানে থাইল্যান্ডেও ফ্রেশ শুনেছি, এখানে মালয়েশিয়াতেও ফ্রেশ, তাই না? হ্যাঁ, এখানে প্রত্যেক জায়গায় ক্যাট থাকে, ক্যাটের ছবি থাকে দোকানের সামনে। যে এখানে মনে হয় যে বিলিভ করে কি ক্যাট কাস্টমারকে ডাকে, ওদের লাক ব্রিং করে। ফেংশুই আইটেম। সব দোকানের সামনে কিন্তু ক্যাট আছে একটা করে। একবার বলে দিই, এই যে আমরা চলে এসেছি এখন এই কেএল সেন্ট্রাল থেকে যাবো বাটু কেভস। নাম্বার 1 আছে, নাম্বার 1 ব্লু লাইন মানে আমরা KTM লোয়ান বাটু কেভস। নাম্বার 1 মানে KTM লোয়ান বাটু কেভস, মানে নাম্বার 1 KTM-এ যেতে হবে। তখন আমাদের যখন টিকিটটা কাটতে হবে তখন KTM চুজ করতে হবে, তাই তো? টিকিট বেরোলো তো?
চলে এলাম ভিতরে। টিকিটের মধ্যে লেখা আছে প্ল্যাটফর্ম নাম্বার 5, তো সেদিকেই যাচ্ছি। টিকিট কাটতে গিয়ে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু ক্যাশ নিচ্ছে না, মানে কেটিএম এর জন্য কেএলসিসি বাটুকেপ যাওয়ার জন্য কিন্তু ভিসা, মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করতে হবে, আর কোনো উপায় নেই। এখানে যেটা অন্য লাইনের জন্য যেটা ছিল সেটা কিন্তু এই ফেসিলিটিস এখানে নেই। এখন বসে আছি স্টেশনের মধ্যে, প্ল্যাটফর্ম নাম্বার 5। এই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এরকম। এই ট্রেনগুলো বড়, আনলাইক মোনোরেলগুলো 3 কামরার ট্রেন, যেটা মানে গোটা সিটিটাকে প্রতিটা পয়েন্ট থেকে প্রতিটা পয়েন্টের সাথে ডিফারেন্ট রকম ট্রেনের সার্ভিস কানেক্ট করেছে। কোনোটা মোনোরেল, কোনোটা ইন্টারসিটি, কোনোটা আরও এলআরটি, কোনোটা কেটিএম, ডিফারেন্ট রকম নাম আছে, ডিফারেন্ট রকম কালার কোড আছে। সেটা দেখে নিয়ে একবার বুঝে নিলে পারে, আর কোনো প্রবলেম নেই। শুধু কিছু কিছু জায়গায় ক্যাশ নিচ্ছে না, কার্ড নিতে হচ্ছে। সেখানে কেউ যদি শুধু ক্যাশের উপর ডিপেন্ড করে থাকেন তাহলে তাকে শুধু গ্র্যাবেই যেতে হবে, মানে রেডিও ক্যাবে, তাছাড়া কোনো উপায় নেই। এখানে সেন্ট্রালটা এখানে কে সেন্ট্রালটা হলে মেন স্টেশন, এখান থেকে সব রকম ট্রেন যায়, এখানে সব রকম ট্রেন। কেএল সেন্ট্রাল জাংশন পয়েন্ট। ট্রেনটা ছেড়ে দিয়েছে কেএল সেন্ট্রাল থেকে। এখন বাটুকে পৌঁছাতে মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগবে। ট্রেনটা মেরোলেস ফাঁকাই, মানে জাস্ট ট্রেনটা হেলতে দুলতে নিজের গতিতেই যাচ্ছে। খুব একটা যে বেশ প্রফেশনাল ওয়েতে প্রচণ্ড হাই স্পিডে যাচ্ছে তা কিন্তু নয়। হয়তো রেডিও ক্যাবে গেলে অনেক আগে যাওয়া যেত, কিন্তু ট্রেন জার্নিটা ইচ্ছে ছিল, একটা জানা হলো লোকাল স্টেশনগুলো, লোকাল ট্রান্সপোর্টেশন। তো এই জন্যই মানে কেউ যদি তাড়াতাড়ি যেতে চায় তাকে তো বলবো যে রেডিও ক্যাবে বেরিয়ে যেতে, একটু বেশি খরচা হবে। আদারওয়াইজ ট্রেন তো আমরা যেভাবে যাচ্ছি এভাবে তো লোক যেতেই পারে।